আমার বিবাহ আর একদিকে আমার নবী ইসলামের লাইগা জিহাদের ময়দানে যাবে, ইসলামের লাইগা রণাঙ্গনে যাবে। আমি এখন কোন দিকে যাব? আমি কি বিবাহ করতে যাব নাকি নবীর সাথে রণাঙ্গনে যাব? সাত চিন্তায় পড়ে গেছে যুবক ভাইরা রে। আশেকে রাসূল কারে বললো? আজকে তো আমার দেশে আশেকের অভাব নাই। আমার নবীরে বকা দিল, আশেক কোনো কথা বলে না। অথচ দলের একটা প্রার্থী নেতার বিরুদ্ধে কথা বললে রাতের অন্ধকারের বাড়িঘর ভাঙা দেয়, বাড়িঘর আগুন লাগায় দেয়। এই কিশোরগঞ্জের যুবকেরা আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, এমনকি আমাদের পরিচয় চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক? যদি বলেন শরীয়তপুরি, আমি সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি, আমার দলের চাইতে বেশি না, আপনি এখনো পরিপূর্ণ ইমানদার না। যদি বলেন শরীয়তপুরি ভাই, সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি, তবে আমার নেতার চাইতে বেশি না, আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। এই ঘোষণা আজকের মাহফিলের সভাপতি, এই মাদ্রাসার মুহতামিমের ঘোষণা না, এই ঘোষণা মাওলানা থারি সাহেবের ঘোষণা না, এই ঘোষণা খানসা হুজুরের ঘোষণা না, এই ঘোষণা নবী সাহেবের ঘোষণা না, এই ঘোষণা শায়েখ ইলিয়াসুর রহমান জিহাদির ঘোষণা না। কার ঘোষণা? কোন পেপার পত্রিকার নিউজ না, বুখারীর বর্ণনা। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কথা না, আমার কথা না, উলামায়ে কেরামের কথা না, আল্লাহর নবীর ঘোষণা। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা, ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। কিশোরগঞ্জের জমিন থেকে আজকে আওয়াজ দেয়া 16 ডিসেম্বর বিজয়ের দিনে আমার মালিককে দেখায় দিতে চাই, আরশের মালিক আপনি সাক্ষী থাকেন। আমরা আমাদের মায়ের চাইতে, ছেলের চাইতে, দাদার চাইতে, নেতার চাইতে, বিবির চাইতে, এমনকি আমাদের কলিজার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি। যদি আরেকটা বার টেকনাফ থেকে তেতুলিয়ায় 56,000 বর্গ মাইলের মধ্যে কোথাও কোনো কুলাঙ্গার আমার এই নবীর সামনে বেয়াদবি করে, আমার এই নবীরে বকা দেয়, ও যদি কটিয়া এলাকায় জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে সুতা দিয়া বাইরে জানতা পুঁতে ফেলতে হবে, জানতা পুঁতে। ইসলামের শত্রুরা নারে তাকবীর, বিশ্বের মুসলিম নারে তাকবীর। তোমাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব, হুজুর চলে আসবে ইনশাআল্লাহ, হুজুর আসলে শেষ করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজির একটা নেবানো নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। সাদের সালামি চিন্তা পড়ে গেছে, একদিকে আমার বিবাহ আর একদিকে আমার নবীর অঙ্গনে যাচ্ছে, আমি এখন কোন দিকে যাব? আমি কোন দিকে যাব? হঠাৎ করে সাত সিদ্ধান্ত উপনীত হয়েছে, আমার বিবাহের দরকার নাই, আমার নতুন বউ লাগবে না, আমি আমার নবীর সাথে রণাঙ্গনে যাইতে চাই, রণাঙ্গনে যাইতে চাই। ও আমার কটিয়া দিল ভাইরা, এবার সাত দোকানদারকে বলে, দোকানদার ভাই আমার বিবাহের মার্কেট গুলো নিয়ে নেন, আমার যুদ্ধের পোশাক দিয়ে দেন, আমার তরবারি দিয়ে দেন। দোকানদার বলে, নতুন বিবাহের মার্কেট নিলা, তুমি তরবারি দিয়ে কি করবা, যুদ্ধের পোশাক দিয়ে কি করবা? আমার প্রশ্ন কইলেন না, আমার যুদ্ধের পোশাক দেন, আমার কালো কাপড়টা দিয়ে দেন, কালো কাপড় দিয়ে চেহারাটা ঢাইকা নিছে, কারণ সাত জানে আমার নবীর সামনে যদি সাত বইরা যায় আমার নবী তার এই যুদ্ধে নিবে না, কারণ আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবী, আমার নবী সব সাহাবীদের খোঁজ খবর রাখে। নবী বলবে তুমি বিবাহ করবা, তোমার এই যুদ্ধে নিব না। এই জন্য সাদ নিজের চেহারাটা কালো কাপড় দিয়ে ভালোভাবে ডাকছে গো বাবা, শুধু চোখ দুইটা দেখা যায়, ঘোড়ার উপরে সওয়ার হইয়া সাধু যুদ্ধের ময়দানে চলে গেছে। ও কিশোরগঞ্জের ভাইরা,
সাথে লড়াই করতেছে কাফেরদেরকে কচু কথা করতেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, হযরত আলী বলেন, নবী গো, আমি দেখলাম একটা যুবক আমাদের সারিতে দাঁড়াইয়া ঘোড়ার উপরে সওয়ার হইয়া, ওর চেহারাটা চেনা যায় না গো নবী, ও আমাদের সারিতে দাঁড়াইয়া তুমুল বেগে যুদ্ধ করছে। ওই যুবকটা হয়তো পয়রা রইছে। নবীজি, ওকে তো আমরা কেউ চিনি না। আমার নবী বললেন, চলো চলো আমি যাই দেখি কে সেই যুবকটা। নবী আমার দূর থেকে বলে, আরে তোমরা কি তাকে চিনো না? ওইটা তো আমার সাথে সালামি, ওইটা আমার সাথে সালামি। অনেক সাহাবী বলেন, নবী গো, সাদ রণাঙ্গন আসবে কোত্থেকে? ও তো বিবাহের আনন্দে নতুন বিবাহ করবে, কারণ ওর কপালে বিবাহ নাই। আপনি যেহেতু শিল্পপতি বাবার একমাত্র সুন্দরীর সাথে ওর বিবাহের ব্যবস্থা করছেন, সাদ তো বিবাহ করতে গেছে। আমার নবী বলেন, না না না, আমার সাদের দিলের ভিতরে বিবির মহব্বতেই পরিমাণ হয় নাই। আমি নবীর মহব্বতের সামনে দুনিয়ার মহব্বত কিছুই না, দুনিয়ার মহব্বত কিছুই না। আমার সাদর অঙ্গনে ছুটে আসে। এবার সাদে সালামির যখন ধরলেন গো বাবা, আমার নবীর নিজে বৈশা নবীর রানের উপরে সাদের মাথাটা রাখছে গো বাবা। আরে সেই সাদের বাড়িতে একটা ঘর নাই, ও আমার আশিক রাসূল বাবারা, যার মাথা গোজার মতো একটা আশ্রয়ের জায়গা নাই। আজকে সেই সাদে সালামি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। শেষ বিদায়ের সময় তার মাথা গুজর আশ্রয় হয়ে গেছে রহমাতুল লিল আলামিনের কোলটা, রহমাতুল লিল আলামিনের কোলটা, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। আহারে, যার বাড়িতে ঘর নাই, মাথা গুজার মতো ঠাই নাই, কোন জায়গায় মাথাটা রাখবে? তার সর্বশেষ পরিণতি আমার নবীর কোলটাই হয়ে গেছে তার মাথা গোজার স্থান। সাদে সালামি আমার নবীর কোলের ভিতরে শুইয়া আহত অবস্থায় বলেন, নবী গো, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার মাওলাকে আমার জান্নাত দিবনি। আমার নবী বলেন, সাদ রে, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করছো, কোরআনের লাইগা, ইসলামের লাইগা। ও সাদ, তুমি যদি এই মুহূর্তে মারা যাও, এই অবস্থায় মারা যাও, আমার আল্লাহ তোমার জান্নাত দান করবে, তোমার জান্নাত দান করবে। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, এই কোরআন তো কচুরি পানার নয়, বাঁচতে বাঁচতে আসে নাই। এই কোরআনের জন্য আমার নবী নিজে মার খাইছেন, আমার নবী রক্ত ঝরাইছেন। তায়েফের 4 পাহাড়ের মাঝখানে যেই জায়গায় তায়েফের যুবকগুলা আমার নবীকে মারতে মারতে একই দিনের ভিতরে 3বার বেহুশ করছে, ওই জায়গাগুলো এই চোখ দিয়ে দেখে এসেছি বাবা। ওই জায়গায় যারা গেছো, ও আমার হাজী সাহেব বাবারা, সহ্য করা যায় না, যায় না। আমার নবী নিজে ইসলামের লাইগা মার খাইলেন, আমার নবী দামদার মুবারক শহীদ করলেন। আমার নবীর অনেক সাহাবীরা এই কোরআনের জন্য, ইসলামের জন্য মায়ের কোলটা খালি করলেন, সন্তানগুলো এতিম করলেন। এই কোরআনের জন্য, ইসলামের জন্য ইমামে আযম, ইমামুল কুল, ইমামুল ফিকহ নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য কারাগার কারাবরণ করেছিলেন। যেই কারাগারের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সালিমের জিন্দানখানায় বন্দী হয়েছিলেন এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য। মুহাম্মদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মালটার কারাগারে বন্দী হয়েছেন, ইংরেজ লাল কুত্তাদের মার খেয়েছেন, জুলুমান নির্যাতন সহ্য করেছেন এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রাজপথে নেমে এসেছিলেন এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য। যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি কারাবরণ করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, এরপরে কোনো বেঈমানের সামনে মাথা নত করে নাই। সবাই
স্বাধীন করতে পারে। যদি আমার দরকার হয়ে যায়, যদি কখনো এমন পরিস্থিতি হয়ে যায় ইসলাম টিকিয়ে রাখার জন্য, কোরআন টিকিয়ে রাখার জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য, নবীর খতমে নবুয়তের ইজ্জতের হিফাজতের জন্য আরেক সাগর রক্তের দরকার হবে, কারা কারা রক্ত দিতে, জীবন দিতে নবীর জন্য, ইসলামের জন্য রেডি আছে? কোরআন শিক্ষার আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, বারবার মুরব্বি তাকবীর দেয়, যুবকরা কোথায়? মাদ্রাসার তালিবুলের মাহফিলের মাঝখান থেকে হযরত ওমরের মতো তাকবীর দিবা। এবার একটা তাকবীর আমি দিব, আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। দাঁড়ান, একটা পরীক্ষা করি। যারা বিয়ে করছেন বিবাহিতরা আমার সাথে আল্লাহু আকবার বলবেন, আর যারা বিয়ে করেন যুবক ভাই তোমরা একটু পরে বলবা, তোমাদের সিরিয়ালটা পরে। একটা পরীক্ষা হয়ে যাক। নোয়াগাঁও এই কটিয়াদি বিবাহিতদের আওয়াজ বেশি নাকি অবিবাহিতদের আওয়াজ বেশি? বিবাহিত ভাইরা বলবেন নারে তাকবীর, আল্লাহু আকবার। অবিবাহিত যারা, এবার আপনাদের সিরিয়াল। যুবক আজকে যদি ধরো 2-4 এলাকার খবর পাওয়া যাবে, এই নোয়াগাঁও এলাকার অবিবাহিত ভাইরা বলবা নারে তাকবীর, মাশাআল্লাহ। 5 বছর একটা ছেলে কেন লাফায় দাঁড়ায় গেছে? এজন্য বিবাহিত অবিবাহিত ডানে বামে বসা দাঁড়ানো উপরে নিচে একসাথে নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম। নারে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলেন মারহাবা, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা, মারহাবা। তাকবীরটা ভালো না খারাপ? ভালো। ভালো। কথা বলেন না, ভালো না খারাপ? একসাথে বলেন ভালো না খারাপ? ভালো। এই তাকবীর যখন মুসলমান দেয়, বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়। কথা বলেন ঠিক কি না? আমার বাংলাদেশের ভিতরে দেখেন না শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশে এসে আল্লাহর ওলি কিন্তু কোনো বোম মারে নাই, বড় তরবারি দিয়া গৌর গোবিন্দের একটা কোপ মারে নাই, বিল্ডিং এর উপরে একটা ইট পাথর নিক্ষেপ করে নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি 360 জন মুরিদের নিয়ে আইসা গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় শুধু আযানটা দিছে আল্লাহু আকবার। এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, বিনা যুদ্ধে, যুদ্ধ ছাড়া গৌর গোবিন্দ আল্লাহু আকবারের শব্দ শুনে পিছন দরজা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। ওই গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হয়ে বিল্ডিংটা খসে খসে পড়ে গেছে। এটা তো আমার বাংলাদেশের ইতিহাস। আর সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, আল্লাহর নবী হযরত ওমর 39 নম্বর মুসলমান। ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহর নবী জাবালে রহমতের পাদদেশে হযরত আবকার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘর ছিল। ওই ঘরের ভিতরে নবী আমার গোপনে গোপনে কোরআনের তালিম দিতেন, গোপনে গোপনে ধর্ম শিখাইতেন, ইসলাম শিখাইতেন, কালিমা শিখাইতেন। কিন্তু যেদিন ওমর ইসলাম গ্রহণ করবে, আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ মক্কার ভিতরে 2 ওমরের যে কোনো একটা ইসলামের জন্য কবুল করেন, হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন, নয়তো খাত্তাবের বেটা ওমরকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহর নবীর দোয়া খাত্তাবের বেটা ওমরের কপালে লাগা গেছে। ওমর যখন তরবারি নিয়ে আসতেছে, আবু বকর বলেন, নবী গো তাকায় দেখেন ওমর কিভাবে তরবারি নিয়ে আসতেছে, আমার তো ভয় হয়, না জানি আজকে কি হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর চিন্তা নাই, চিন্তা নাই, দরজাটা বড়ভাবে খুইলা দাও, ওমরে আমার কাছে আসতে দাও। ও আমার কটিয়াদির বাইরা রে, ও আমার আশেকের রাসূল বাবাজিরা, দিলের কানে কথাগুলো শুনে জানবো বাবা। হযরত ওমর যখন রুমের ভিতরে ঢুকছে, আমার নবী বৈশা আছে। ওমর রুমের ভিতরে ঢুইকা এই তরবারিটা নবীর সামনে রাইখা ওমর বলেন, নবী গো এই তরবারি নিয়ে আসছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য। আবু জাহেল ডিক্লার দিছে, আপনার গর্দানটা নিতে পারলে 100 লাল উট দিবে গো নবী।
গর্দানটা আমি নিয়ে যাব। এই নেন তরবারিটা আপনার কাছে জমা দিলাম, আমি ওমরের গর্দানটাও দিয়ে দিলাম গো নবী। দেরি কইরেন না, দেরি কইরেন না, আমারে এখনই কালিমা পড়া দেন গো, আমারে মুসলমান বানায় দেন। ও আমার যুবক ভাইরা, ওমর যখন কালিমা পড়ছে, ওমর কালিমা পড়ার পর ওমর বলেন, নবীজি আপনি যে কোরআনের কথা বলেন, কোরআন সত্য না মিথ্যা? বলেন সত্য। আপনি সত্য নবী না মিথ্যা নবী? সত্য নবী। নবীজি তাহলে আজ থেকে আর গোপনে কোনো দাওয়াত হবে না, আজ থেকে দাওয়াত হবে ওপেনে। আল্লাহু আকবার। নবী বললেন, ওমর রে, মক্কার পরিস্থিতি বেশি ভালো না, মক্কার বেঈমান গুলা সাহাবায়ে কেরামকে যেখানে পায় সেখানে মারে, পরিস্থিতি বেশি সুবিধা না, এই জন্য আমি আরকামের ঘরের ভিতরে কোরআনের তালিম দেই। ওমর বললেন, নবীজি আপনি ঘর থেকে বের হন। ওমর কোথায় যাবে? নবীজি আপনি ঘর থেকে বের হন। বাকি সাহাবায়ে কেরামকে নিয়ে ওমর রওনা দিলেন। নবীজি আমি ওমর সার্বিক ব্যবস্থাপনা আছি, আপনি সামনে দাঁড়ায় যান, আমি সার্বিক তত্ত্বাবধানে আছি। নবী আপনি সামনে আগাইতে থাকেন। কাবার চত্বরে যা সর্বপ্রথম যে লোকটা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, তাকবীরের আওয়াজ উঠিয়ে দিয়েছিল, সে আর কেউ না, আর কেউ না, সে হলেন হযরত ওমর। কাবার চত্বরে যা যখন আল্লাহু আকবার তাকবীর দিছে, এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, আবু জেহেল লাফায়া ঘর থেকে নামছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হচ্ছে মক্কার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহু আকবার শব্দ শুনে কার এত বড় সাহস? সেদিন ওমর বলেছিলেন, কেউ যদি চাও মায়ের কোল খালি করবা, স্ত্রীকে বিধবা করবা, আমি খত্তবের বেটার সামনে দাঁড়ায় যাও। ও যুবক ভাইরা, ওমরের যেই তাকবীর তুলেছিলেন, সেই তাকবীরটা আজকে আমাদের কণ্ঠেও তুলতে হবে। এই তাকবীরের এমন পাওয়ার, এমন পাওয়ার, আমরা যখন তাকবীর বলে ময়দানে দাঁড়ায় যেতে পারবো, গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ ওরা পালানোর জায়গাও পাবে না। কথা বলতে বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে মুসলমানদের সন্তানদেরকে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আপনার সন্তানকে আপনি দ্বীন শিখান, আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠায় দ্বীন শিখাইতে পারেন, ইসলাম শিখাইতে পারেন, কোরআন শিখাইতে পারেন, এই সন্তান কখনো বড় হওয়ার পরে মা বাবার অবাধ্য হবে না। এই সন্তান সমাজের আদর্শবান সন্তান হয়ে যাবে, এই সন্তান সমাজের আদর্শবান একজন যুবক হয়ে যাবে। আর যদি সন্তানকে দ্বীন না শিখান, ইসলাম না শিখান, কেন এই কথাটা আপনাদেরকে আমি বললাম? আমার এই চোখে দেখে আসছি, বানানো কোনো গল্প গুজব না। আমি যখন গত সপ্তাহে ওই ইন্ডিয়া মালদা জেলার ভিতরে ভ্রমণ করতেছিলাম, আমাকে একটা মিশনারি পরিদর্শনের জন্য নেওয়া হলো। যে মিশনারির ভিতরে 400 মতো ছাত্র ছাত্রী, যারা আবাসিক থাকে, অধিকাংশই মুসলমানের সন্তান। আমি যখন সেই মিশনারির ভিতরে গেলাম, এক এক ক্লাসের ভিতরে ঢোকার পরে প্রতিটা শিক্ষক আমাকে নিয়ে যায় যে বাংলাদেশের বড় হুজুর আসছে। কারণ বিদেশি মেহমানদেরকে সবাই কদর করে, আমাদের দেশেও ভিন্ন দেশের কোন ওলামা হযরত আসলে আমরা তাদেরকে সম্মান করি। যখন তারা শুনছে বাংলাদেশের শরীয়তপুরি মনিরুল ইসলাম শরীয়তপুরে আসছে, বাংলাদেশের বড় হুজুর দেখার জন্য সব শিক্ষকেরা বীর জমাইছে। আমাকে বলে, হুজুর আপনি মুসাফির মানুষ, আপনাদের দোয়া কবুল হয়, একটু কদম ফালান আমাদের প্রতিটা ক্লাসে। আমি গেলাম, দেখি এক এক ক্লাসের ভিতরে ছাত্র ছাত্রী, ছাত্রীদের আলাদা ভবন, ছাত্রদের আলাদা ভবন। আমি হল রুমে পাড়া দেওয়ার সাথে সাথে সবাই সালাম দিয়ে দাঁড়ায় যায়, আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করি, বাবারা আপনারা কেমন আছেন? সবাই বলে, আছি বাবা আছি। আপনি কেমন আছেন? কেউ বলেন আলহামদুলিল্লাহ। আমার একটু দুঃখ লাগলো, কলিজাটা ব্যথা লাগলো। আরে মুসলমানের সন্তান আলহামদুলিল্লাহ বলতে হয়, এরা কি জানে না? আমি তাদেরকে শিখাই দিলাম, বাবারা বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মাদ্রাসার মক্তবের ভিতরে যদি আপনি ঢুকেন, এই মাদ্রাসার শিশু শ্রেণীর ভিতরে আপনি মাঝে মধ্যে আইসা দেখবেন বাচ্চাগুলো আপনাকে সালাম দিবে। আপনি যদি প্রশ্ন করেন আপনারা কেমন আছেন, এক বাক্যে সব ছোট্ট ছোট্ট কলিজা টুকরা সোনামণিরা বলবে আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ও যুবক ভাই, আমি চিন্তা করতে লাগলাম, আমার সোনার বাংলাদেশে মাদ্রাসার ছাত্রদের এইটা হালত, আর তাদের হালত হলো এটা। একজনও জানেন আলহামদুলিল্লাহ বলতে হয়। 4 তলা পর্যন্ত প্রতিটা ক্লাসের একই অবস্থা। আমাকে বললো, হুজুর ছাত্রীদের হল রুম একটু পরিদর্শন করেন। আমি তাদের সাথে গেলাম, তাদেরও একই হালত। তখন আমার দিলের ভিতরে একটা ব্যথা জাগলো, মুসলমানের হালত যদি এটা হয়, পরবর্তী প্রজন্ম তো অন্ধকার। আমি
প্রিন্সিপাল সাহেবকে বললাম এখানে কি বাচ্চাদের নামাজের ব্যবস্থা নাই? বলে হুজুর এক সময় ছিল, এখন আর নাই। আমি বললাম আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা নামাজটা বাধ্যতামূলক করেন, কারণ 400 ছাত্রছাত্রী আপনার এই প্রতিষ্ঠানে আবাসিক থাকে, এদের মা বাবারা আপনাদের কাছে সন্তানগুলো তুলে দিয়েছে, এটা আপনাদের কাছে আমানত। এই বাচ্চাগুলোকে দিন শিখান, ইসলাম শিখান, কোরআন শিখান, এদের দিলের ভিতরে পরকালের ভয় ঢুকায় দেন। যদি এদেরকে দিন আর ইসলাম না শিখান, ভবিষ্যৎ প্রজন্ম তো অন্ধকার। আপনার অন্তকালের পরে, আপনারা মারা যাওয়ার পরে আপনাদেরকে কে এরা শ্মশানে নেবে পড়ানোর জন্য নাকি গোরস্থানে নেবে দাফন করানোর জন্য, সেটাই তোরা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার উদ্দেশ্য হলো আজকে আমরা লক্ষ্য করতে পারতেছি আমার এই সোনার বাংলাদেশের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানের হালতটা হলো, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সম্মানিত শিক্ষক মহোদয়, যে শিক্ষকদের স্থান অনেক উপরে, যে শিক্ষকদেরকে আমরা দেখি ব্যাংক কিভাবে লাফানো হয়, ব্যাংকের প্র্যাকটিস শেখানো হয়, হাঁসের প্যাকানি ডাক শেখানো হয়, তিরিং তিরিং সাইকেল চালায় এই ডাক শেখানো হয়, ফেরিওয়ালার যাইবে এই ডাক শেখানো হয়। অনুরোধ করবো আমার দেশের শিক্ষামন্ত্রীর কাছে এই প্যাকানি আর তিরিং তিরিং আওয়াজ শেখানোর জন্য আমাদের কলিজার টুকরা সোনামণিদেরকে আমরা বিদ্যালয়ে পাঠাই না। আমাদের কলিজার টুকরা সোনামণিদেরকে আপনারা বিদ্যালয়ের ভিতরে অন্তত একটা ক্লাস রাখেন, ধর্মীয় ক্লাস, কোরআনের তালিম দেন, ইসলামের তালিম দেন, হাদিসের তালিম দেন, এদেরকে দিন শিখান, এদেরকে ইসলাম শিখান। প্রতিটা স্কুলের ভিতরে একটা করে মাদ্রাসার টিচার নিয়োগ দিয়ে দেন, মাদ্রাসার মাওলানা মুফতি নিয়োগ দিয়ে দেন, যাদের কাজ হলো বাচ্চাদেরকে ধর্ম শিখাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এটা অত্যন্ত জরুরি বিষয়, আমাকে বলতে হবে, আপনাকে বলতে হবে, কারণ আপনার কলিজার সন্তানটাকে আপনি কি প্যাকানি আওয়াজ শিখাবেন, তিরিং তিরিং সাইকেল চালায় এগুলো শেখানোর জন্য বিদ্যালয়ে পাঠাবেন? এখন আপনার সিদ্ধান্ত। যদি বলেন না হুজুর এগুলো তো দরকার নেই, তাহলে অন্তত মক্তবে পাঠায় আগে কোরআন শিখান। কোন আলেম বলবে না আপনার ছেলেটাকে আপনি ডাক্তার বানাইতে পারবেন না, কোন আলেম বলবেন না আপনার সন্তানটাকে আপনি ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না, কোন আলেম এই কথা বলে না আপনার সন্তানটাকে আপনি ব্যারিস্টার বানাতে পারবেন না, বরঞ্চ আলেমেরা বলে আগে দিন শিখান, কোরআন শিখান, এরপর আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান। এই সন্তান বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবক হবে, ডাকাইত হবে না। এই ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, দেশের খেদমত করবে, জনগণের খেদমত করবে, ইঞ্জিনিয়ার নামক চোর হবে না। এই ছেলে বড় হয়ে বিচারকের সিংহাসনে বসে তখন টাকার বান্ডিল দেখে অবৈধ জালেমের পক্ষে রায় দেবে না, ইনসাফের বিচার করবে। কথা বলেন ঠিক? এখন মাহফিলে গেলেই বলে হুজুর মা বাবার বয়ান করবেন কেন? বলে আমার ছেলে আমারে মারে, আমার ছেলে আমার খবর নেয় না, আমাদের ভাত কাপড় দেয় না। আরে আপনার ছেলে আপনাকে মারে, আপনার ছেলে আপনার খবর নেয় না, আপনি তো আপনার ছেলের হক আদায় করেন নাই। বলবেন হুজুর এটা আবার কি হক হলো? একটা ভালো মা, দিনদার মা উপহার দেওয়া। একটা দিনদার মা যদি আপনি উপহার দিতে পারেন, এটা হলো সন্তানের জন্য 1 নম্বর হক। 2 নম্বর হক, সন্তান জন্মগ্রহণ করার পরে তার দান কানে আজান দিতে হবে, দান কানে ইকামত দিতে হবে। আজকে দেখা যায় উন্নত মানের হসপিটালগুলোর ভিতরে যেই জায়গায় উন্নত মানের সিজারের ব্যবস্থা আছে, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় আজানের ব্যবস্থাটা নাই। কথা বলেন ঠিক? আমার মুসলমানের সন্তান, আমাদের তো দায়িত্ব হলো, নবীর সুন্নাহ হলো, সন্তানের প্রতি মা বাবার হক হলো সন্তান জন্মগ্রহণ করার পরে তার ডান কান আল্লাহু আকবার বলে আযানটা দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। সন্তানের 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখতে হবে। এখন সন্তানের নাম কি রাখে জানেন? বাসর রাত্রে নাম সিলেক্ট করে ফেলে, অমুক নায়িকার নামে আমার মেয়ে হলে নামটা হবে, অমুক গায়কের নামে আমার ছেলে হলে নামটা হবে। অথচ বিশ্বনবীর সুন্নাহ হলো 7 দিনের দিন সুন্দর একটা নাম আপনাকে রাখতে হবে। মেয়ের নাম রাখছে জানিয়া, নাম কি? কথা বলে নাম কি? সুন্দর করে ডাকতে মা জানিয়া, অথচ জানিয়া মানে হচ্ছে জিনাকারিনী। মেয়েটাকে ডাকতে মা জানিয়া,
নামের অর্থ জিনাকারিনী, মেয়ের নাম রাখছে রিয়া, রিয়া মানে অহংকারী, ওই নামের তাসির তো করবে, ও তো অহংকারী হবে। এই জন্য নাম সুন্দর একটা নাম রাখতে হবে, ইসলামী নাম রাখতে হবে। আপনার প্রতিটা মা বাবার সন্তানের প্রতি হক হলো 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখতে হবে, সন্তানের জন্য আকিকা করতে হবে। ছেলে হলে 2টা খাসি দিয়ে আকিকা করবেন, মেয়ে হলে 1টা খাসি দিয়ে আকিকা করবেন। এই 7 দিনের দিন সন্তানের জন্য আকিকা করতে হবে। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, সন্তানকে নামাজের তাগিদ দেন, সন্তানকে নামাজ শিখান, সন্তানকে নামাজের তাগিদ দেন, মক্তবে পাঠা, কোরআন শিখান, ইসলাম শিখান। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, নামাজ না পড়লে আস্তে করে হালকা হালকা প্রহার করা শুরু করেন, নামাজি বানান, নামাজ শিখায় দেন, দিন শিখায় দেন। এখন আমরা সন্তানের হকগুলো আদায় করি না, যার কারণে আমাদের সন্তানও আমাদের হক আদায় করে না। কথা বলেন ঠিক? এজন্যই সন্তান ডাক্তার হয় ঠিক, ইঞ্জিনিয়ার হয় ঠিক, জজ আর ব্যারিস্টার ঠিকই হয়। ওই জজ আর ব্যারিস্টারের মা বাবারাই বৃদ্ধাশ্রমগুলোর ভিতরে ভরা। আজকে আপনাকে একটা নিউজ দেখায় দেই, আপনাকে আজকে একটা নিউজ আমি শোনায় যাই। আমেরিকা থেকে আমাকে একজন পাঠাইছে, আমার এক মুসল্লি, আমি তো ঢাকা কেরানীগঞ্জের সুবাদা কেন্দ্রীয় জামে মসজিদে জুমা পড়াই। আমার এক মুসল্লি, তার ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে থাকে, তিনি আমাকে একটা আজকে ভিডিও পাঠিয়েছে মেসেঞ্জারে, বলতেছে হুজুর দেখেন, জাতিসংঘের এক সময় নাম করা একজন দাপটওয়ালা সদস্য ছিল, যেমন তেমন সংখ্যা জাতিসংঘের সদস্য, আজকে তার শেষ পরিণতি হচ্ছে বৃদ্ধাশ্রমে পড়ে আছে। তার পাশে তার সন্তানগুলা নাই, তার পাশে তার ছেলেটা নাই, তার পাশে তার মেয়েটা নাই। তার মানে দিনের অভাবের কারণে, ইসলাম শিক্ষার অভাবের কারণে যদি সন্তানকে দিন শেখানো যাইত, এই সন্তান বৃদ্ধা অবস্থায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখতো না, বরং ওই বৃদ্ধ মা বাবার খেদমত করা, অসুস্থ মা বাবার খেদমত করা, নিজের মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করা সন্তান সৌভাগ্যের আলামত মনে করতে। কথা বলা ঠিক? আমার বাংলাদেশের ভিতরে অধিকাংশ মাদ্রাসার ভিতরে গরিবের সন্তানগুলা পড়ে। আপনি খবর নিয়ে দেখেন, আপনার মসজিদের ইমামের বেতন আপনি দেন 8,000 10,000 টাকা। এই স্মার্ট যুগে আইসা, ডিজিটাল যুগে আইসা 8,000 10,000 টাকা বেতনে পানিটাও গরম হয় না। এরপরে 10,000 টাকা একজন ইমাম ইমামতি করে, মাদ্রাসার শিক্ষক শিক্ষকতা করার পরে ওই 10,000 টাকা বেতন পাওয়ার পরে ওই আলেম, ওই শিক্ষক, ওই ইমাম, ওই মুয়াজ্জিন, ওই মক্তবের কারি সাহেব, ওই মাওলানা সাহেব, ওই মুহাদ্দিস সাহেব, ওই শাইখুল হাদিস সাহেব তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, বরং নিজের মা বাবাকে নিয়ে একসাথেই বসবাস করে। কথা বলেন ঠিক? আর লক্ষ লক্ষ টাকা আপনার সরকারি চাকরিজীবী, আপনার সন্তানটা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা বেতন পায়, টেবিলের নিচ দিয়ে উপর দিয়া দামে দামে আরো লক্ষ লক্ষ টাকা কামায়। এরপরে দেখা যায় বৃদ্ধ মা বাবার জায়গাটা তার ঘরের ভিতরে হয় না, তার সিঁড়ির কাছেও হয় না। লাগছে আমাকে ঘর থেকে বের করে, বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অপর সমাজের ভিতরে ঘটতেছে। এই জন্য আপনাদের কাছে আমি উদারতা আহ্বান করবো, পায়ে হাত রেখে বলে যাব, এই কথাগুলো আমার তাদের বলা অত্যন্ত জরুরি। এই কথাগুলো আমার বলা আমি দায়িত্ব মনে করি, কারণ যদি এই কথাগুলো আমি না বলি, এই চারে বসার পরে এমন হতে পারে ময়দানে মাহশারে আপনারা আমাকে আসামির কাজ করায় দাঁড় করায় দিবেন, আল্লাহ আমাদেরকে তো আলেমরা বয়ান করছে, তারা আমাদের সামনে সত্য বিষয়গুলো তুলে ধরে নাই। এই জন্য আমার প্রতি রাগ করিয়েন না, বেয়াদবি নিয়েন না, কষ্ট নিয়েন না। আমি আপনাদেরকে বলে গেলাম, বাবা ছোট্টবেলা বাচ্চাটাকে মক্তবে পাঠায় দেন। আমার নবী বলছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারীর জন্য দিন শিক্ষা করা ফরজ, ইলমে দিন শিক্ষা করা ফরজ, নামাজ জন্মিবার ফরজ, নামাজের মাসআলা মাসাইল জানা প্রতিটা মুসলমানের উপরে ফরজ, হজ জন্মিবার ফরজ, হজের মাসআলা মাসাইল জানাটা আপনার উপরে ফরজ, যাকাত জন্মিবার ফরজ, যাকাতের মাসআলা মাসাইল জানাটা আপনার উপরে ফরজ, রোজা জন্মিবার ফরজ, রমজানের মাসআলা মাসাইল জানাটা আপনার উপরে ফরজ। অতএব ফরজিয়াত ইলম, যেই পরিমাণ ইলমে দিন শিক্ষা করা ফরজ দুনিয়া চলার জন্য, ওই পরিমাণ ইলমে দিন শিক্ষা দিয়া এরপরে আপনার ছেলেটাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, নেতা বানান, মন্ত্রী বানান, আমাদের কোনো দুঃখ নাই। ওই সন্তান বড় হয়ে এই দেশের জন্য একটা রহমত হবে। কথা বলেন ঠিক কি? সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?